হে নবী, আপনার বিবিদেরকে যদি কেউ কোনো জরুরি কথাবার্তা জিজ্ঞাসা করতে চায়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তারা যেন পর্দার ভিতরে থেকে জিগায়, নারীরা যেন পুরুষকে না দেখে, পুরুষ যেন নারীদেরকে না দেখে। হযরত ওমরের খেয়াল খুশি মোতাবেক আল্লাহ আয়াত নাজিল করলেন। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর সঙ্গে তোয়াফের মধ্যে আছেন। একবার, দুইবার, 7 বার তোয়াফ করার পরে তোয়াফের মাসালা যখন শেষ, আল্লাহর নবী রওনা দিয়েছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকাম ইব্রাহিম, যেই পাথরের মধ্যে পা রেখে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ বাইতুল্লাহ শরীফের কাজ করেছেন, যেই জান্নাতি পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপ পর্যন্ত দেখা যায়, নবী গো, এই মাকামে ইব্রাহিমের পাশ দিয়ে হাইটা হাইটা যায়, এই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই, কিন্তু আমি ওমরের মন চাই এই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম তোয়াফ শেষ করার পরে, তাইলে আমার কলিজাটা ঠান্ডা হইতো। এই ব্যাপারে আল্লাহর কোনো বিধান নাই, এই জন্য নামাজও পড়তে পারি না। হযরত ওমর মনোভাবটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও নবী, ওমরের যেই খেয়াল, আমি আল্লাহ পাকেরও সেই খেয়াল আপনি এবং আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, পরবর্তীতে যারা তোয়াফ শেষ করবে তারা যেন মাকাম ইব্রাহিমিতে 2 রাকাত নামাজ পড়ে। আর উম্মতকে এই কথাও জানিয়ে দেন, 2 রাকাত নামাজ যারা পড়বে, দোয়া যারা করবে, দোয়াটা করতে দেরি, তাদের দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উজানির ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ বয়ানের মধ্যেই কথা বলতেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার মধ্যে যত বেশি আদব হবে সে তত বেশি হেদায়েত পাবে, সে দুনিয়ার লাইনে অগ্রসর হইতে পারবে, এলেম আমলের লাইনে অগ্রসর হইতে পারবে। বে আদব বে নসিব, যার আদব কায়দা ভালো না, বেয়াদবির আচরণ বেশি, সে যত বড় বিদ্বান হোক, শিক্ষিত হোক, সে অত বেশি মাহরুম হবে। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বড় একজন বাদশাহ, তামাম পৃথিবীর জন্য একজন বাদশাহ। সুলাইমান নবীর নিকটে আইসা একটা পাখি এই সম্পদটা দিলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও পয়গম্বর সুলাইমান, এত বড় রাজত্ব আল্লাহ আপনাকে দান করেছেন, কিন্তু আমি মুলকে সাবা সফর করতে গিয়া একজন মেয়ে লোক পাইলাম, যাকে আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামত দান করেছেন। এই মেয়ে লোকটা যে ঘুমাবে, একটা আলাদা সিংহাসন আছে, সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত ওসা, হীরা মণিমুক্তা জাওহার দিয়া খচিত, 7টা প্রাচীরের ভিতরে বেষ্টিত আছে, 7টা প্রাচীরের 7টা তালা। এরপরে হইল সিংহাসন, ওই সিংহাসনের মধ্যে মেয়ে লোকটা ঘুমায়। এতগুলা নেয়ামত আল্লাহ তারে দিছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এত বড় নেয়ামত পাইয়া সে এবং তার কওমেরা আল্লাহরে সিজদা না কইরা সূর্যরে সিজদা করে। সিজদার মালিক একমাত্র। জোরে বলেন কেরা? আরো জোরে বলেন কে? সুলাইমান নবী কথাটা শুইনা রাগে লাল হয়ে গেছে। ইযহাবে কিতাবি হাজা ফালতু ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম মাযা ইয়ারজিউন। আমার একটা চিঠি লইয়া যা বিলকিসের কাছে, চিঠি দিয়ে দূরে দাঁড়ায় থাকবি, সিডি ভাইয়া হের বাপ সাপটা কি এটা দেখবি। যদি সিডি ভাইয়া টিটকারি মস্কারি করে, মুন্সি মুন্সি কইয়া যদি ডিল্লারি ফিল্লারি করে, সেটাও আমারে জানাইবি। আর যদি ইজ্জত সম্মান করে, ওইটাও আমারে জানাইবি। কথা জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে, মান আমিলা, কোন মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। যারা নাকি আল্লাহর
নবীর যত হাদিস আছে এই হাদিস পড়া যারা আমল করে, যতটুকু শিখছে অতটুকুর উপর আমল করে, আল্লাহ পাক পরবর্তীতে এমন এমন ইলম তাকে দান করে যেই ইলম সে কোনোদিন পড়েও না। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মাফ করুক, কিছু বলদা লোক আছে বেশি শিক্ষিত, ওইরা একটা চুলমুলগুলো আসের মতন উড়ে। এই দিনে কয় কি মাদ্রাসাত পড়লে কি হয় না হয়, বাপ হয়েছে সচিব, ওমা বাইতে হেঁটে ফোলা মুন্সি, টুফি টুফির ফাঁকরি আত তসবি এতে মেসকলে হুকুর হুকুর করে। এই সচিবে কহে বিবি এই ফোলা কাটা আমগো ছেলে, ওমা এটা তো হুজুর হয়ে গেছে, আমি তো এটা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো। আপনি যা মন তা বানান। বাড়ির কাছে নুরানি মাদ্রাসা খুলছে, 3 বছর লেখাপড়া করলে এই দিনের শিক্ষাও শিখতে পারবো, পরে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া বড় বড় ডাক্তারও হইতে কথা কন হইতে পারবো। বেরি কয় কথা ঠিকই, প্রাথমিক শিক্ষাটা যদি দিনের সাথে সম্পর্ক না হয় এটি পরবর্তীতে মোরতাদ হয়ে যাব না। এই আমি রাত বেশি হইলে কথা কয়ে জুত পাই না, জুত পাই না, মোরতাদ হয়ে যাব নি। দুনিয়ার শিক্ষা শিক্ষা বাইতেছে। বাপটা হইল হাজি সাহেব, হাজি সাহেব তো খুশি আমার ফুটে কত ডিগ্রি লই আইছে, ও হুজুরের দাওয়াত হয়েছে, হুজুর আমার ফুটে আইছে তো দোয়া করে। তো হুজুরের দোয়া দায়ী করে কেউ বাজার এত লেখাপড়া শিখছো, কত দুশ্মন থাকতে পারে, তুমি একটা কাজ করো, সকাল বিকাল আয়াতুল কুরসিটা পড়ো। আয়াতুল কুরসি কি করছি এতে গাড্ডা ফাঁক দিয়ে হুজুর কি করছি, ও আয়াতুল কুরসি। হুমা আয়াতুল কুরসি কই কি রে, আমি বেতের কুরসি দেখছি, রুফার কুরসি দেখছি, স্বর্ণের কুরসি দেখছি, আপনি দেখি আয়াতুল কুরসির কথা কোন কই পাওয়া যায়, কই পাওয়া যায়? আয়াতুল কুরসি যে হেন পাওয়া যায় হেন তো গেছেনি, কথা বলেন গেছেনি। রমজানের 17 তারিখ শুক্রবার চৌরাস্তার মধ্যে খালি এত বড় বড় সিগারেট টানে। মাইসে হাজি সাহেব আপনার একটা বল মান সম্মান আপনার ডুবাইছে ডুবাইছে, ওই দেখেন রাস্তার মধ্যে সিগারেট টানে। আর কত মাইসে আপনার গাইল্লায় হাজির করো কি হয়েছে, হাজির করো কি হয়েছে। বাপ একটা দৌড় দিকে ফাটি ধরছে বাজার, একটা রমজান মাস, সিগারেট খাস নাইলে গু খাস, ঘরের দুয়ার বন্ধ করে খা, এন খাইলে মাইসে খারাপ কয়, এটা একটা রমজান মাস, এটা একটা রমজান মাস। তুই গাড্ডা ফাঁক দিয়ে আব্বা আব্বা কি মাস, রমজান মাস। রমজান মাস কই কি রে, ওই কি রে কই তুই গন, তো এতে গন্ত আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এরকম কতক্ষণ মে মে কইরা আর রমজান পায় না। আব্বা বহুত গনছি পাই না, আব্বা আবার গন আবার মেমে করে পায় না। এরকম জানুয়ারি ফেব্রুয়ারিতে হারা দিন মেমে করলে রমজান বাড়িব নি, কথা কোন বাড়িব? রমজান বাড়িতে হইলে মুহররম সফর রবিউল আউয়াল এই গণাটা গণলে তারপরে রমজান বাহির হবে। জানুয়ারি ফেব্রুয়ারি গণ্যা বাড়িত না, কোরআন শরীফের কাছে না গেলে আয়াতুল কুরসি আসতো না। অনেক বড় ডিগ্রি লইছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে পরবর্তীতে বেঈমান হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এলেম কালাম শিখলে মানুষ বেকুফ হয় না, বরং মানুষ জ্ঞানী হয়। কথা বলেন ঠিক নেই? বহু কইছে থাক আপনি ফারাফারি করেন না, আমি আমার হুতেরি মুন্সি বানাবো, এরপরে আপনি ডাক্তার বানেন, আপত্তি নাই। কথাবার্তা শেষ, সুরসে শ্বশুর বাড়ি যায়, বউ যায় বাহের বাড়ি, হেতে যায় হোর বাড়ি, ফুলায় যায় এই না মাসাল্লাহ বালা, ফুলায় যায় এই দেশের মানুষ বালা। আমি উত্তরবঙ্গকে যাই না, ফোনটা করলে আমি কেউ খালি নাই, কথা মিলে না তো, মেসাল টেসাল বুঝে না। এক জায়গায় গিয়ে দুনিয়ার মানুষ এলোমেলো, একটা এমুল আর একটা হেমুল। আমি বললাম যে আপনার এত 14 দিকে না তাকাইয়া আমি একটা সুযোগ দেবো, আমার দিকে তাকাইবেন। কেমনে তাকাইবেন জানেন? আমি বলবো 1 2 3, 3 বলার সাথে সাথে সব আমার দিকে চাইবেন। আমি কি সাদা না কালা, কোত্থেকে আইলাম, আমার দিকে চাইবেন। এরপরে যা খুশি পারবেন, কজুর কোনো ব্যাপার না, পারবো পারবেন পারবো। এরকম করাল করাইয়া আস্তে আস্তে কইছি 1, অনেকক্ষণ পরে কইছি 2, কতক্ষণ চিরে কইছি 3 করলে তো চাওয়ার কথা। 3 করার পরে দিয়ে অর্ধেকটি চাইছে, আর বাহি অর্ধেকটি ফিসের ফেলে হীরা চাইয়া রয়েছে। আমি সভাপতির কইলাম আমার কাছে মাপ চাই, আমি আপনার দেশে লেগে আই না, আমার বয়স চলতো না, মানুষ আমার চিনে না, আমিও চিনি না, আপনাকে দেশি বক্তা আনেন। হুজুর কি লেগে আমি দেখছেন আপনি এরকম তেল মাইকা 3 কইলাম, অর্ধেকটি আমার দিকে চাইছে, অর্ধেকটি হেমুল চাই রয়েছে, এটি কি ওয়াজ শুনবো? ও হুজুর আপনার রাগ করেন না, আপনারা কিসের? আমি তো বললাম অল্প কয়েকজন লোক, কারণ এই এলাকায় অনেক বয়ান হয়, বয়ান আপনারা শোনেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
তৌফিক দান করেন। দিল থেকে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পাবন্দিয়ে তকদীর হে পাবন্দিয়ে আহকাম, पाबंदी तकदीर है पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द खैरतमान। एक आन में सौ बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अभी ना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबन। ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, আশেপাশে বাড়িঘর পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো বাবা, কপাল যদি ভালো হয়, এরকম দিল যদি ভালো হয়, ছোট্ট ছোট্ট কথা হেদায়েতের উসিলা হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট কথা হেদায়েতের উসিলা হইতে পারে। মাদ্রাসার নাজেমে তালিমাত, এই যে উজানি মাদ্রাসার নাজেমে তালিমাত শিক্ষা সচিব আব্দুর রহমান সাহেব মদ্দুজুল্লুহুল আলী, নাজেমে তালিমাতের নাম শুনছেননি? কথা কন, শুনছেননি? কেড়ায় মামলা দিছে চুপে, রাত্রে পুলিশ আইসা ধরে নিয়ে গেছে। আচ্ছা, পুলিশে যদি কারোরে ধরতে চায়, দোষের অভাব আছে? কথা কন, অভাব আছে? যেমন পুলিশ বন্দুক টন্দুক লইয়া শ্বশুর বাড়িতে আসছে, বউ এমনি জানে আমার স্বামী পুলিশে চাকরি করে, কিন্তু এতে যে এত বড় বন্দুক লইয়া ঘুরে এটা আর চোখে দেখে নাই। বন্দুকটা দেখিয়ে যে এই বন্দুক আপনার দেশে কারা, সরকার, এত বড় বন্দুক লইয়া আপনি ঘুরেন, টাকা না পয়সা না, গড়বাড়া হইলে খরচ চলে না, খরচ চলে গড়বাড়া হয় না, আপনি বেড়াও না, বেড়ার যাতো না, এত বড় এক বন্দুক থাকলে টাকার অভাব লাগে। এ বউ দিছে পুলিশেরে চেতাইয়া, জোরে বলেন কি দিছে? এতে বন্দুকটা লয়ে গেছে রাস্তা, কারে ধরবো বাপ গিয়ে দেখে যে এক বেড়ায় রিক্সা চালায়, হেরে ফট করে ধরছে, এই বেটা রিক্সাওয়ালা, তোর লাইসেন্স আসেনি? হেতে কো আছে তো দেহা। লাইসেন্সটা যখন দেখাইছে, কতক্ষণ ঘুরে গিয়ে দেখে এনে খুঁড়া বসানোর কোনো বাও, কথা কন, কোনো বাও নাই। লাইসেন্স ঠিক থাকলে ভাবব কি তোর আরও দোষ। ওই কি এই যে বেড়ারা এই প্রাইভেট কার চালায়, হুন্ডা চালায়, বাস চালায়, তোর সামনে দিয়ে তো গাড়িগুলো চালাইয়ে যায়, কি সুন্দর বইয়া থাকে, গাড়ি ফুরফুর করে জায়গা। আর তুই যে রিক্সাটা চালাস, তোর ভাষাটা একবার হেমুল যায়, আবার হেমুল যায়, একবার হেমুল যায়, আবার হেমুল যায়, তোর দোষ আছে, সাইড কর। বেড়া কর স্যার, আপনি যেটারে দোষ মনে করতে আসেন এইটা দোষ না। এই জায়গার মধ্যে খারিয়ে যাত্রা দিলে এই আমনের ভাষাও ঘুরবো, আরেকজনের ধরা খুব সহজ। কথা জোরে বলেন ঠিক নেই? আমার লোকে আরেকটু কথা বলেন, ছোটকালে বাপ মারা গেলে এই বাচ্চাটারে কি বলে? আপনারা পরিচিত লোক, কথা কর, কি বলে? 2 দিন পর এই ফোলাটা ফেসে ধরে আম্মার, আম্মা আম্মা আম্মা। কি আঙ্গ আব্বাই মরল দেখলাম না, আঙ্গ আব্বার চেহারাটা কেমন আছিল? কত আব্বার চেহারা খুব গোলগাল ছিল, 2-1টা চুলদারি ফাঁকাও ধরছিল, এর মধ্যে মারা গেছে। 2 দিন পর আম্মারে, 2 দিন পর আম্মারে হইতে এই বেড়া এখন বুইরা বেড়া, বাপের নমুনা, চুলদারি ঠিক কসকস করে। হাঁটতে সময় রাস্তার মধ্যে একটা আয়না পাইছে, জোরে বলেন কি? আয়নাটা ভাই এটারে মুচ্ছা চেহারার সামনে যখন ধরছে, দেখে যে মা গো, আম্মা যা বলছিল গোলগাল চেহারা, চুলদারি ফাঁকছে, দেখে যে আয়নার ভিতরে এরম লোক দেখা যায়। দেখে আব্বা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে 50 বছর পর্যন্ত আঙ্গ আব্বারে দেখার লেগে মন কান্দে, আমার কপালটা অনেক ভালো। ওই আয়নার ভিতরে আঙ্গ আব্বারে দেখা যায়, আয়নার ভিতরে আব্বারে দেখা যায় না, তারে দেখা যায়। এই বুতে ভাইসে আম করে নিজের দোষটা দেখি না, আরেকজনেরটা দেখি। এই মজলিসের মধ্যে যদি আমি বলি যে এই লোকটা সবচেয়ে খারাপ, আপনি ওঠেন, দেখবেন যে এই লোকটা সবচেয়ে খারাপ, হ্যাঁ যাতা দিয়ে বৈশা একজন হুজুরে দেখাই দিবে, হুজুর ওঠেন, খারাপ মানুষের বিচারটা আছে। আমরা যদিও নামাজ পড়ি না, রোজা রাখি না, কলমা পড়ি না, মদ খাই, গাঞ্জা খাই,
কিন্তু আমরা শক্তভাবে বলতে পারবো নামাজ রোজা না পড়লো আমগো ইমানও মজবুত, আমগো দিলও ভালো, আর 14 বার নামাজ পড়লো আমগো মতো খারাপ লোক সমাজে নাই। নিজের দোষ দেখে না, আরেকজনেরটা দেখে। এই খাসলতের আছে না নাই? 14 বছর পরে আসছে মাহফিল শুনতে। জোরে কথা কন, কয় বছর? 14 বছর। আসছে ব্যয়ের ফাল্লাত ফইরা হুজুরের হয়েছে বুদ্ধে, এই বেড়ায় নামাজের বয়ান ধরছে। এই বেড়ায় কয় বেহাই কি নামাজ বলে ফরজ? হ্যাঁ, এটা অন্য হুজুর তো কয়, কোরআন হাদিসে আছে, আছে নামাজ ডাইরেক্ট ফরজ? হ্যাঁ। নামাজ যদি ফরজ হয়ে থাকে তাঙ্গ মেয়ে লোক দি পড়ে না? ব্যয় কই মেয়ে লোক ফরক না ফরক আমনে পড়েননি? আমনে আছেন কাল আমারে লইয়া। আমরা বেড়া মানুষ পড়লো আসি না পড়লো আসি, কিন্তু নামাজ ফরজ। এই নামাজ মেয়ে লোক পড়ে না, এই মেয়ে লোক বাড়ির জায়গা দেওয়া ঠিক না, ঠিক না। এই পুরা কোরআন হাদিসটা ঠেললা মেয়ে লোকের কান্দে ফালাইয়া হ্যাঁ মাপ পাইয়া যাইতো চায়, এমন লোক আছে না? না। আদা ওয়াজ থুয়ে গিয়ে দর্শে, এই কুলসুমের মা এসার নামাজ পড়ছ? কুলসুমের মা এসার নামাজ কই কি রে? পাগলের ঘরে পাগল, এসার নামাজ কই কি রে? নামাজের নামটাও জানে না। এরকম বলদ চলত বাংলাদেশ জোরে কন আছে না নাই? ওই যে বুড়া বেড়ায় ওয়াজ শুনছে, সালাম কালাম বাড়াইয়া দেন। আপনারা পুরুষ মেয়ে লোকরে দিবেন, মেয়ে লোক পুরুষরে দিব, বাপ ছেলেরে দিবে, ছেলে বাবারে দিবে। বেড়া এই ওয়াজ শুনে একেবারে আধা পাগল। কি কয়? পুরুষ লোক বলে মেয়ে লোকরে সালাম দিব, স্বামী স্ত্রীরে? আমি তো জীবনও দেই নাই। আজকে বাড়িতে গিয়ে আল্লাহ যা করছে, কুলসুমের মার একটা সালাম আলকে দিয়া কপালে মরণ থাকলে মরমু, এই আমলটা না করে যেন আল্লাহ মরণ না দেয়। নিয়ত টিয়ত করে গেছে 1.5টা গিয়া কয় কুলসুমের মা ওই কি দুয়ারটা হলো। কুলসুমের মা কেউ কেড়ায় না কেড়ায় অল্প কুদুর ফাঁক কইরা নজর করছে। এখন স্বামী স্ত্রীর নজর যেন বরাবর পড়ছে। এই বেড়া ফট কইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেডির দুয়ারটা টাইট করে লাগাইয়া নাতিন দিলে ডাকতেছে, বাতি জ্বালা, বাতি জ্বালা। তোর দাদারে কি বুথে ধরছে না টাউরে ধরছে? বালা মানুষ গেল মাহফিল শুনতো, ওখান থেকে এর ফাগল ফাগল বাপ, ওখান থেকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কয়। আসলে বুথে ধরছে না সুন্নতে ধরছে? কথা বল না কামিয়া। কিন্তু এই বাড়ির মধ্যে সুন্নতের পরিচয় নাই, ধরছে সুন্নতে, মনে করছে ভূতে। এসার নামাজ পড়ছ? এসার নামাজ কই কি রে? ও হুগুরুলাম উজু কর, নামাজ নাই, জায়গা নাই, নামাজ নাই, ভাত নাই। একদিনই সাহেব করে অলি বানাইলে তো শরীয়তের বিধান এমন না। কথা জোরে বলেন ঠিক কি না? মেরি কয় কোন হুজুরে ওয়াজ করে আসে তাই দিছে। এই রাত্রে করে পানির যদি অজু করণই লাগে, আমার কপালে যা আছে আপনার লইয়া পানিতলাম। জোরে কর সুবহানাল্লাহ। তারে লইয়ালাম সে পানি, অজু শেষ কইরা যায় নামাজ বিছিয়ে তুইছে। আপনাকে কষ্ট হয়নি? আবার যায় নামাজটা বিছিয়া কুলসুমের মায় কয়, কুলসুমের বাপ ওই কি আমার তো নামাজ পড়ার নিয়ত ছিল না, আপনার জ্বালায় পানিতলাম সে অজু করছি, আপনিও করছেন। আমি একটা নিয়ত করছি, আমরা দুইজনই তো নামাজি বলে হা, আমগো নামাজের ইমামতিটা আপনি করবেন। এটা হুন্না তো কুলসুমের ভাই খুব খুশি। আরে দেশের মাসে চিনুক না চিনুক, আমার বউ আমারে চিনছে, আমি যেই দেশে একজন ইমামতির যোগ্যতা রাখি। কলিজাটা ঠান্ডা হয়েছে তোমার কথা, তুমি আমারে চিনছ না, আমার ফার্স্ট দিয়ে দাঁড়াও, আমি নামাজ শুরু করতেছি। কুলসুমের আম্মায় কফট করে যে ইমামতি দাঁড়াইলেন, যায় নামাজের যে দোয়া আছে এটা জানেননি? কয় না। এরপরে সুরার পরে যে সুরা মিলুনি আছে জানেন? কয় না। মাথাটা এদিকে দিয়ে কি করবেন, এরপরে সেজদার গিয়ে কি করবেন, এনে দুনিয়ার দোয়া। ইরিজন ফেস লাগাই লেছে। বেড়া গাড্ডে ফিরে কুলসুমের মা, মা গো নামাজের মধ্যে যে এত ফেস, এটা জানলে তো ফানিতলামতাম না। যাও তুমিও হইয়া থাহ, আমিও হইয়া থাকি। এটি হুজুররা ফরতে আছে হেরেই ফরক, এইসব লাড়া সারার দরকার নাই। নিয়ম ভঙ্গ করার কারণে আমও গেছে, সালাও আল্লাহ যাই মোমেন কি নয় শান নয়ার, হাল্লা যাই মোমেন কি নয় শান নয়ার, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গাফারি ও कुद्दूस व जबरूत, ये चार अनासर हो तो बनता ही मुसलमान।
ये 4 আনাসের হতো বন্তাই মুসলমান। এই জন্য বাবা শরীয়তের বিধান হইল এই, আরেকজনের ব্যাপারে চিন্তা ভাবনা তুমি পরে করো, আগে নিজের চিন্তা করো, আগে নিজের গুনার দিকে তাকাও, আগে নিজের পাপের দিকে তাকাও। হযরত মূসা কালিমুল্লাহ এলান করলেন, ও বনি ইসরাইলের লোকেরা শোনো, দীর্ঘদিন যাবত মেঘ বৃষ্টি নাই, তোমরা সকলেই ময়দানের মধ্যে জমা হও, আমি দোয়া করব রহমতের বৃষ্টির জন্য। সব বনি ইসরাইল জমা হয়ে যায়। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত উঠাইলে, ও আসমানের মালিক, তুমি রহমতের বৃষ্টি দিয়া দেশবাসীকে শান্তির ফয়সালা করে দাও। আসমান থেকে ওহী আসে, ও পয়গম্বর মূসা, আপনি যতই দোয়া করবেন না কেন, আপনার কোনো দোয়া এই মজলিসে কবুল করা হবে না। কারণ এই মজলিসের মধ্যে এমন একজন পাপী আছে, যার দিকে তাকাইলে আমার মিজাজটা খারাপ হয়ে যায়, যার দিকে তাকাইলে আমার রহমতের দরজা বন্ধ হয়ে যায়। ওই লোকটাকে মজলিস থেকে উঠাইয়া দেন, তারপরে রহমতের দোয়া করেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ বললেন, বাবা, একজন গুনাহগার মানুষ এই ময়দানে আছে, যেই লোকটার প্রতি আল্লাহ তাআলা বড় অসন্তুষ্ট। আপনি এখান থেকে না উঠলে রহমতের বৃষ্টি উঠবে না। আর আপনি যদি না উঠেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার নাম ঠিকানা বইলা দিবে। তখন কিন্তু আমি নাম বইলে আপনাকে অপমান করে উঠাইব, তখন আপনি বাঁচতে পারবেন না। এই বিপদের মুহূর্তে ওই আল্লাহর বান্দা গুনাহগার মাবুদের দিকে মুতাওয়াজ্জো হইলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মাবুদের দিকে তওবা করলেন, আল্লাহ গো, এই মুহূর্তে আমি উঠা যাওয়ার পরে যদি তুমি রহমতের বৃষ্টি দাও, পুরা এলাকার মধ্যে আমি কালার হয়ে যাবো, প্রত্যেকটা মানুষ আমাকে গুনাহগার বইলা ডাকবে। তোর মতো অভিশপ্ত এলাকায় নাই, তুই থাকার কারণে বৃষ্টি হয় নাই, তুই যাওয়ার কারণে বৃষ্টি হয়েছে। আল্লাহ, তোমার কাছে আমি অপরাধ করছি, মারলে তুমি আমাকে মারো, জ্বালাইলে তুমি আমাকে জ্বালাও, মানুষের কাছে তুমি আমাকে লজ্জিত করো না, আমার বিবির কাছে অসম্মান করো না, আমার ছেলে মেয়ের কাছে আমাকে বেইজ্জতি করো না। ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, বন্দা যখন আল্লাহর কাছে হাত পাও ছেড়ে দিয়ে খালেস দিলে তওবা করে, মাবুদের রহমতের দরিয়াতে ঝোঁস আইসা যায়। লোকটার কান্নার চোখের পানির কারণে আল্লাহর রহমতের দরিয়াতে ঝোঁস আইসা গেছে। সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল হইয়া পুরা এলাকা সয়লাব হইয়া যায়। বনি ইসরাইলের লোকেরা মূসা নবীকে ফেসাইয়া ধরছে, ও পয়গম্বর, আপনারা তখন বললেন একজন গুনাহগার না উঠলে রহমতের বৃষ্টি হবে না, এখান থেকে তো কেউ উঠলো না, অথচ বৃষ্টি হয়ে গেল, আপনার নতুন মুনাজাত লাগলো না। মূসা নবী পেরেশান, আল্লাহ, তুমি আমাকে কেন অপমান করলা? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, ও পয়গম্বর মূসা, যেই লোকটার অপরাধের কারণে, অন্যায়ের কারণে, যার দিকে তাকাইলে আমার রাগ আসতো, যার দিকে তাকাইলে আমার গোসা আসতো, যেই লোকটার কারণে বৃষ্টি হয় নাই, আজকে ওই লোকটার কারণে দোয়া মুনাজাত ছাড়া আমি আল্লাহর রহমতের বৃষ্টি দিছি। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা প্রত্যেকে গুনাহগার, আরেকজনের গুনার দিকে না তাকাইয়া, আরেকজনের দোষের দিকে না তাকাইয়া, কোরআন হাদিস আরেকজনের কান্দে ফুসে না দিয়া নিজের জন্য যখন ফিকিরটা করব, রহমতে এলাহিতে ঝোঁস আইসা যাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যার মন মোতাবেক, যার মর্জি মোতাবেক 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত ধরে লইতাম নি, এই কথা কান না, মুনাজাত ধরে লইতাম নি, গায়েন একটা নারে তকবীর দেন। নারে তকবীর দিবেন এই কারণে,
আমি ওই গরিপুর স্বল্পপূর্ণি মাদ্রাসায় বয়ান করে পরের সপ্তাহে আইছি। আইসার এক বুড়া হুজুর একটা সপ্তাহ আপনার বিচারতে আছি একটা কথা কওয়ার জন্য। আমি কি গত সপ্তাহে এই স্বল্পপূর্ণিতে বয়ান শুন না আমি 9টা সাড়ে 9টায় বাদ চলে গেছি। বসিকে কিও আপনার না মাহফিলও গেছেন আইসেন কা সাড়ে 9টা না বাজে কির মুনাজার টুনাজার দিয়ে ছেড়ে দিছে বই থেকে লাভ কি। ও বিবি এত খুশি হয়েছে যে তোর আব্বা আখিরি মুনাজার দিয়ে আইছে গরম হানি কর এই ডালটি গরম করে দে ভাত তরকারি গরম কর। হুজুর একের ফোলা মাইয়া সব আগে সাংবা আব্বা আখিরি মুনাজার দিয়া গোনা মাফ করাইয়া আমগুলিকে দোয়া করে আইসি পুরাটা গড় ফুরফুরা। আমি খাইলে কাল শুইছি এর মধ্যে আমনেরে দিছে বয়ান দিয়েছে 2 মিনিট না যেতে আপনি দিয়ে বসে নারায় তকবীর। নারায় তকবীরের লোকে হাজার হাজার মানুষজন আল্লাহ আকবর বলছে। বউ কয়ে এই মগা এনে বলে মুনাজাত দিয়ে ছেড়ে দিছে হাজার হাজার মানুষ আল্লাহ আকবর কয়। ও হুজুর একটা ঠেলা দিয়ে চৈতে ফালাই দিছে এই ল্যাংরাই আইয়া পরে আপনার বয়ানটা শুন না এরপরে তো আপনার বিচারতাছি সব মাহফিলে 2-1 নারায় তকবীর দিবেন। আমার মতন মগাজেরই ইদি ফলাইয়াও থাকতার তো না দৌড়ে আইব। কথা জোরে বলেন ঠিক নেই। উজানির ফির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম আমাদের তালেশ্বর গ্রামে নিছে মোতালিব চেয়ারম্যান কারি আবুল কালাম এরম অনেকে মিললে টেলা হাতে ফাইট ধইরা হুজুর গইতেছে যাইতাম না কারণ হুজুর যাইবেন যাক গেছে গিয়াজন হুজুরের বয়ানটা শুরু করছে। এর মধ্যে একটা বুড়া হেন থেকে উঠা জায়গা হুজুর কী রে মাত্র বয়ান শুরু দিলাম তো উঠা জায়গা কই যায়। তো চেয়ারম্যানে কয় হুজুর হেতে ফানি খাইতে যায়। হুজুর কো মা গো যেই দেশে যেই বাপ ওয়া শুরু করলে ফানি কেমন লাগে এটা তো আমি জানতাম না। তো হেতে যখন ফানি খাইতে যায় আমিও ফানি খেয়ে যাই। এই কইয়া মাহফিল ধুইয়া গেছে গা ফানি খাইতো। কোনো বক্তা যদি বলে আপনারা একটু বসেন আমি একটু হিসাব করে আই থাকবেন না আপনারা বৈশা। আমাদের দেশের মানুষ তো নতুন করে এই বক্তা আনছে করতে বুড়ায় ফানি খেতে গেছে হুজুরও ফানি খেতে জায়গা ও যেই দেশে যেই বাপ পানি টেনে খাইয়ে বই দিছে আইয়ে না। চেয়ারম্যান গিয়ে একটা ফায় ফসে হুজুর পুরাটা মাঠ ভরা আইয়ে নামনে আমি যে যামো ওই বুড়াই এসেনি হুজুর বুড়াই তো আইয়ে না বুড়াই না এলে আমিও যাইতাম না যেই দেশে যেই বাপ আন্দাজেই না কইছে পানি খেতে গেছে। এখন পুরো এলাকার কমিটি তন্ন তন্ন করে বুড়াই কই আছে বিচার ও মা বিচারতে গিয়া দেয় দুই ধরনের সিফার বই বিড়ি খায়। এই খাচ্ছতের কর্তৃর লোক কথা বলে আসে না নাই মিয়া করতে মাহফিলের নাম দিয়ে বয়ে বয়ে এই দোয়ানো এই দোয়ানো এই দোয়ানো এই দোয়ানো 8টা 5টা মাইরা 9টা না বাজে শেষ মুনাজাত দিয়ে সাইডে দিছে। এই সমস্ত ফাউল এই সমস্ত ধোঁকাবাজ না কইরা যতক্ষণ আল্লাহ রসুলের নিয়তে বসবো হেদায়েতের মালিক জোরে বলেন কে। এরপরে বুড়া রেখে দৌড়ে না বয়স স্টেজে কজুর বুড়া আইছে হুজুর কো আমিও আইতাছি আইয়া কয়ে তোরা যদি বয়ে থাকস আমি বয়ে থাকবো তোরা ফেসাব করতে গেলে আমিও ফেসাব করতে যাবো তোরা বাড়ি গেলে আমিও যাবো যেই দেশে যেই বাপ সব লোকজন জৈমা বসছে 2.5 ঘন্টার মতো বয়ান কইরা এলাকার মধ্যে হেদায়েতের নূর দিয়া জলমল বানিয়ে দিয়েছে জোরে কর সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মুওয়াফাকাতে আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে কোরআনুল কারীমের আয়াত নাযিল করছেন জোরে বলেন সুবহানাল্লাহ। তোর মধ্যে 2-1টা হলো এমন আল্লাহর নবীর বিবিদের সাথে যেমন তেমন সাহাবীরা কথাবার্তা বলতেন এখনো পর্দার আয়াত নাযিল হয় নাই। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে কেন জানি বাধা দেয় আপনার বিবিরা আমাদের আম্মা আপনার বিবিরা অনেক দামি যেই কোনো সাহাবী কি আমার সালা জিরায় যেই কোনো সাহাবীর আম্মা বলে ডাক দেয় এটা আমি ওমরের কাছে ভালো লাগে না। আমার মনটা চায় আপনার বিবিরা পর্দার ভিতরে থাকবে জরুরি কথা বলার প্রয়োজন হইলে পর্দার আড়ালে থেকে বলবে এটা আমি ওমরের মন চায়। যেহেতু আল্লাহ পাকের কোনো বিধান নাই এই ব্যাপারে আমিও কিছু বলতে পারি না। হযরত ওমর কথাটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠাইলেন পবিত্র কোরআনের আয়াত দিয়া ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব।
হে নবী, আপনার বিবিদেরকে যদি কেউ কোনো জরুরি কথাবার্তা জিজ্ঞাসা করতে চায়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তারা যেন পর্দার ভিতরে থেকে যায়, নারীরা যেন পুরুষকে না দেখে, পুরুষ যেন নারীদেরকে না দেখে। হযরত ওমরের খেয়াল খুশি মোতাবেক আল্লাহ আয়াত নাযিল করলেন। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর সঙ্গে তোয়াফের মধ্যে আছেন। একবার, দুইবার, 7 বার তোয়াফ করার পরে তোয়াফের মাসালা যখন শেষ, আল্লাহর নবী রওনা দিয়েছেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকাম ইব্রাহিম, যেই পাথরের মধ্যে পা রেখে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ বাইতুল্লাহ শরীফের কাজ করেছেন, যেই জান্নাতি পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপ পর্যন্ত দেখা যায়, নবী গো, এই মাকামে ইব্রাহিমের পাশ দিয়ে হাইটা হাইটা যায়, এই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই, কিন্তু আমি ওমরের মন চাই এই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম তোয়াফ শেষ করার পরে, তাইলে আমার কলিজাটা ঠান্ডা হইতো। এই ব্যাপারে আল্লাহর কোনো বিধান নাই, এই জন্য নামাজও পড়তে পারি না। হযরত ওমর মনোভাবটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ও নবী, ওমরের যেই খেয়াল, আমি আল্লাহ পাকের সেই খেয়াল আপনি এবং আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, পরবর্তীতে যারা তোয়াফ শেষ করবে তারা যেন মাকাম ইব্রাহিমিতে 2 রাকাত নামাজ পড়ে। আর উম্মতকে এই কথাও জানিয়ে দেন, 2 রাকাত নামাজ যারা পড়বে, দোয়া যারা করবে, দোয়াটা করতে দেরি, তাদের দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উজানির ফির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ বয়ানের মধ্যেই কথা বলতেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার মধ্যে যত বেশি আদব হবে সে তত বেশি হেদায়েত পাবে, সে দুনিয়ার লাইনে অগ্রসর হইতে পারবে, এলেম আমলের লাইনে অগ্রসর হইতে পারবে। বে আদব বে নসিব, যার আদব কায়দা ভালো না, বেয়াদবির আচরণ বেশি, সে যত বড় বিদ্বান হোক, শিক্ষিত হোক, সে অত বেশি মাহরুম হবে। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বড় একজন বাদশাহ, তামাম পৃথিবীর জন্য একজন বাদশাহ। সুলাইমান নবীর নিকটে আইসা একটা পাখি এই সম্পদটা দিলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও পয়গম্বর সুলাইমান, এত বড় রাজত্ব আল্লাহ আপনাকে দান করেছেন, কিন্তু আমি মুলকে সাবা সফর করতে গিয়া একজন মেয়ে লোক পাইলাম, যাকে আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামত দান করেছে। এই মেয়ে লোকটা যে ঘুমাবে, একটা আলাদা সিংহাসন আছে, সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত ওসা, হীরা মণিমুক্তা জওহর দিয়া খচিত, 7টা প্রাচীরের ভিতরে বেষ্টিত আছে, 7টা প্রাচীরের 7টা তালা। এরপরে হইল সিংহাসন, ওই সিংহাসনের মধ্যে মেয়ে লোকটা ঘুমায়। এতগুলা নেয়ামত আল্লাহ তারে দিছে। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এত বড় নেয়ামত পাইয়া সে এবং তার কওমেরা আল্লাহরে সিজদা না কইরা সূর্যরে সিজদা করে। সিজদার মালিক একমাত্র। জোরে বলেন কেরা? আরো জোরে বলেন কে? সুলাইমান নবী কথাটা শুইনা রাগে লাল হয়ে গেছে। ইজহাবে কিতাবি হাজা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম মাযা ইয়ারজিউন। আমার একটা চিঠি লইয়া যা বিলকিসের কাছে, চিঠি দিয়ে দূরে দাঁড়ায় থাকবি, সিডি ভাইয়া হের বাপ সাপটা কি এটা দেখবি। যদি সিডি ভাইয়া টিটকারি মস্কারি করে, মুন্সি মুন্সি কইয়া যদি ডিল্লারি ফিল্লারি করে, সেটাও আমারে জানাইবি। আর যদি ইজ্জত সম্মান করে, ওইটাও আমারে জানাইবি। কথা জোরে বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে মান আমিলা, কোন মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। যারা নাকি আল্লাহর নবীর যত হাদিস আছে, এই হাদিস পড়া যারা আমল করে,
যতটুকু শিখছে অতটুকুর উপর আমল করে, আল্লাহ পাক পরবর্তীতে এমন এমন এলেম তাকে দান করে যেই এলেম সে কোনোদিন পড়েও না। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মাফ করুক, কিছু বলদা লোক আছে বেশি শিক্ষিত হইরা একটা চুলমুলগুলো আসের মতন উড়ে। এই দিনে কয় কি মাদ্রাসাত পড়লে কি হয় না হয়, বাপ হয়েছে সচিব, ওমা বাইতে এতে ফোলা মুন্সি, টুপির ফাঁকরি আত তসবি এতে মেসকলে হুকুর হুকুর করে। এই সচিবে কহে বিবি এই ফোলা কাটা আমগো ছেলে, ওমা এটা হুজুর হয়ে গেছে, আমি তো এটা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো। আপনি যা মন্দ তা বানান। বাড়ির কাছে নুরানি মাদ্রাসা খুলছে, 3 বছর লেখাপড়া করলে এই দিনের শিক্ষাও শিখতে পারবো, পরে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া বড় বড় ডাক্তারও হইতে হইতে পার। বেরি কয় কথা ঠিকই, প্রাথমিক শিক্ষাটা যদি দিনের সাথে সম্পর্ক না হয়, এটি পরবর্তীতে মোরতাদ হয়ে যাব না? এই আমি রাত বেশি হইলে কথা কয়ে জুত ফাই না মোরতাদ হয়ে যাব নি। তে দুনিয়ার শিক্ষা বাইতেছে। বাপটা হইল হাজি সাহেব তো খুশি, আমার হুতে কত ডিগ্রি লই আইছে, ও হুজুরের দাওয়াত হয়েছে, হুজুর আমার হুতে আইছে একটু দোয়া করে। তো হুজুরের দোয়া দায়ী করে বাজার এত লেখাপড়া শিখছো, কত দুশ্মন থাকতে পারে, তুমি একটা কাজ করো, সকাল বিকাল আয়াতুল কুরসি এটা পড়ো। আয়াতুল কুরসি কি করছি এতে গাড্ডা ফাঁক দিয়ে হুজুর কি করছি, ও আয়াতুল কুরসি। হুমা আয়াতুল কুরসি কই কি রে, আমি বেতের কুরসি দেখছি, রুফার কুরসি দেখছি, স্বর্ণের কুরসি দেখছি, আপনি দেখি এর আয়াতুল কুরসির কথা কোন কই পাওয়া যায় আয়াতুল কুরসি যে হেন পাওয়া যায় হেন তো গেছেনি। কথা বলেন গেছেনি? রমজানের 17 তারিখ শুক্রবার চৌরাস্তার মধ্যে খালি এত বড় বড় সিগারেট টানে। মাইসে কাজী সাহেব আপনার একটা বলদ মান সম্মান আপনার ডুবাইছে। ওই দেখেন রাস্তার মধ্যে সিগারেট টানে, আর কত মাইসে আপনার গাইল্লা হাজির করো কি হয়েছে। বাপ একটা দৌড় দিকে ফাটি ধরছে বাজার, একটা রমজান মাস, সিগারেট খাস নাইলে গু খাস, ঘরের দুয়ার বন্ধ করে খা, এন খাইলে মাইসে খারাপ কয়, এটা একটা রমজান মাস। তুই গাড্ডা ফাঁক দিয়ে আব্বা কি মাস? রমজান মাস কই কি রে কই তুই গন, তো এতে গন্ত আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এরকম কতক্ষণ মে কইরা আর রমজান পায় না। আব্বা বহুত গনছি পাই না, আব্বা আবার গন আবার মেমে করে পায় না। এরকম জানুয়ারি ফেব্রুয়ারিতে হারাদিন মেমে করলে রমজান বাড়িব নি? কথা কোন বাড়িব? রমজান বাড়িতে হইলে মুহররম সফর রবিউল আউয়াল এই গণাটা গণলে তারপরে রমজান বাইর হবে। জানুয়ারি ফেব্রুয়ারি গণ্যা বাড়িত না, কোরআন শরীফের কাছে না গেলে আয়াতুল কুরসি আসতো না। অনেক বড় ডিগ্রি লইছে ঠিক, কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে পরবর্তীতে বেঈমান হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এলেম কালাম শিখলে মানুষ বেকুফ হয় না, বরং মানুষ জ্ঞানী হয়। কথা বলেন ঠিক নেই? বহু কইছে থাক আপনি ফারাফারি করেন না, আমি আমার হুতেরি মুন্সি বানাবো, এরপরে আপনি ডাক্তার বানেন, আপত্তি নাই। কথাবার্তা শেষ, সুরসে শ্বশুর বাড়ি যায়, বউ যায় বাহের বাড়ি, হেতে যায় হোর বাড়ি, ফুলায় যায় এই না মাসাল্লাহ বালা, ফুলায় যায় এই দেশের মানুষ বালা। আমি উত্তরবঙ্গকে যাই না, ফোনটা করলে আমি কেউ খালি নেই, কথা মিলে না, তো মেসাল টেসাল বুঝে না। এক জায়গায় গিয়ে দুনিয়ার মানুষ এলোমেলো, একটা এমুল আর একটা হেমুল। আমি বললাম যে আপনার এত 14 দিকে না তাকাইয়া আমি একটা সুযোগ দেবো, আমার দিকে তাকাইবেন। কেমনে তাকাইবেন জানেন? আমি বলবো 1 2 3 বলার সাথে সাথে সব আমার দিকে চাইবেন। আমি কি সাদা না কালা, কোত্থেকে আইলাম, আমার দিকে চাইবেন। এরপরে যা করছে পারবেন, কজুর কোনো ব্যাপার না, পারবেন এরকম করাল করাইয়া আস্তে আস্তে কইছি 1, অনেকক্ষণ পরে কইছি 2, কতক্ষণ চিরে কইছি 3 করলে তো চাওয়ার কথা। 3 করার পরে দিয়ে অর্ধেকটি চাইছে, আর বাই অর্ধেকটি ফিসের ফাইল হিরা চাইয়া রয়েছে। আমি সভাপতির করলাম আমার কাছে মাপ চাই, আমি আপনার দেশে লেগে আই না, আমার বয়স চলতো না, মানুষ আমার চিনে না, আমিও চিনি না, আপনাকে দেশি বক্তা আনেন। হুজুর কি লেগে আমি দেখছেন আপনি এরকম তেল মাইকা 3 কইলাম, অর্ধেকটি আমার দিকে চাইছে, অর্ধেকটি হেমুল চাই রয়েছে, এটি কি ওয়াজ শুনবো? হুজুর আপনি রাগ করেন না, মাহফিল তো পিছনে খিচুড়ি ফাঁক হইতে আছে, এটির ভিতরে শয়তানি ঢুকছে।
যে কমিটি বুদ্ধি দিছে সব হুজুরের দিকে চা, সব হুজুরের দিকে চা, সব বেরিয়ে হেমু চাওয়াইয়া তলে তলে ডেক দিলে হলেই যাবো গা। এই জন্য ওই দিয়ে ডেক পাহারা দেয়, ডেক পাহারা দেয়। এরকম খাওয়া মানুষ আল্লাহর রহমত আমগো এলাকায় নাই। কথা জোরে বলেন ঠিক কি না? ফোলা যায় কার ভাই আর বেরিয়ে যায় কো হাতে বুড়াটা কই যায় যাইতেছে পদর পদর করে যায়। পথের মধ্যে আইসক্রিম ওলারে পাইছে, ফোলায় আব্বা একটা আইসক্রিম দেন দিছে বাই কিনা। তো হুজুর মানুষ তো এই 2-3 কাক গিয়া হঠাৎ করে আইসক্রিমটা হাতের তো হয়ে গেছে মাটির। তীরে পরিষ্কার টরিষ্কার করে আবার মগ দিছে। এ সারে গোড়াই আছে দেখছুনি দেখছুনি তোমার হুতে কইছে না মাদ্রাসা তলে ব্যাগ খুলে যায় 2টা দামের আইসক্রিম 1টা তো খাইয়ে লেছে মাটির পড়ছে। ইডারে উঠাইয়া সাফ করে কেমনে কাটতে কিরম তার এরকম অরুচি। এটা যদি মানুষের আমার মান সম্মান থাকবো তো মায়ার মা ফুলার মা কহারে তুই কেমনে কামরা করলাম তো জানি না আমরা জিগার। তুই ফুলারে দর্শক এই বেড়া শোন, যে জিনিস মাটির ফিরা যায় এটা ফসা উঠাইলে মাইসে অভদ্র কয়, এটা তুইয়া দে বাজারের থেকে নতুন আইসক্রিম কিনা দেবো। মুন্সিবাটা ওইটা আব্বা এটা তো হচ্ছে আমনের কথা, কিন্তু আমি মাদ্রাসার বড় হুজুরের কাছে শুনছি কোনো খানা খাদ্য যদি মাটির ফিরা যায় এটারে উঠাইয়া পরিষ্কার করে খাওয়া আল্লাহর নবীর সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। চুকারে বেফজুলে মান বরায়াত, চুকারে বেফজুলে মান বরায়াত, মুরা দরওয়ায় সখন গুফতান নশায়াত। अगर भी नम के ना बीना वो चाहास, अगर खामोश बनाशी नम गुनास। এই শিশু বাচ্চারা সুন্নতের গুরুত্ব উঠাইয়া ধরলেন। কোনো খানা খাদ্য মাটিতে পড়ে গেলে উঠাইয়া খাওয়া আল্লাহর নবীর সুন্নাত। কিন্তু বাপের কথাটা উল্টা, পড়ে গেলে ফসা, উঠাইলে মানুষ অভদ্র বলে, প্রয়োজনে নতুনটা কিনা দেব। তাহলে বাবা সুন্নতের বিরুদ্ধে চলে গেল, ছেলেটারে সুন্নতের উপরে চলতে দিল না। এখন ছেলেটা মনে মনে নিয়ত করছে, আল্লাহ গো আমাকে যদি তুমি সুযোগ করে দাও এই সুন্নতের গুরুত্বটা আমি আব্বারে বুঝানোর চেষ্টা করব। তৌফিকের মালিক জোরে বলেন কেরা। আধা ঘন্টাও যাইতারে নাই, রাস্তা পিছলা ফাসলা। এই হাতার আম্মা জোতা স্লিপ খাইয়া পড়ে গেছে মাটিত, এই ফ্যাকটাকে কেড়ে মাইকে গেছে গা সারি জুড়ি শরীর। ফলে আল্লাহ দেখি একটু আগে আব্বাই কইছে যে জিনিস মাটিত পড়ে এটা বলে ফসা, উঠাইলে বলে অভদ্র এটায়, বাজারটা বলে নতুন কিনা দিব। অনাঙ্গ আমরা তো মাটিত পড়ছে দেখি এতে সুন্নতের উপরে আমল করে না ভদ্রতার উপরে আমল করে। ভদ্রতা তো হইলে ধুইয়া দেওয়ার আর সুন্নত হইলে পরিষ্কার করে খাওয়ার, দেখি কোন মূল যায়। এত জন কেলি মারে ধর্ম ধরো বাপ। এই সৌর হুজুর কাব্বা একটু আগে আপনি বললেন যে জিনিস মাটির ফুরে যা ফসা, উঠাইলে অভদ্র হয়ে যায়, আপনি বাজারতে নতুন কিনে দিবেন। আম্মা মাটির ফুরে গেছে ফসা, উঠাইলে মাইসে আপনার অভদ্র করব। চলেন আপনি বাজারে, আপনি আমার আইসক্রিম কিনে দিয়েন, আমি আপনার আম্মা কিনে দেবো। এই ভদ্রতা নষ্ট করার কোনো দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ডাইকে বললেন, ছেলে না আমার, এই খাওনের সাথে তোমার আম্মার তুলনা চলে না। তোমার আম্মা একজন দামি মানুষ, সামান্য মাটিতে পড়ে যাওয়ার কারণে তোমার আম্মাকে যদি বাদ করে দেয় তোমার নানার কাছে জবাব চলবে না, নানির কাছে জবাব চলবে না, সমাজের মানুষের কাছে জবাব চলবে না। সামান্য মাটি লাগার কারণে দামি মানুষটারে কেন বাদ করে দিলা? ছেলেটার ডাক দেয় বলে, আব্বা আমরা যে খানা খাদ্য খাই, রুটি খাই, তরকারি খাই, ভাত খাই, প্রত্যেকটা খাদ্যের তো একজন মালিক আসমানে আছে। জোরে বলেন ঠিক কিনা? আজদাহা লোকমানা শুধু এগুলো, আজদাহা লোকমানা শুধু এগুলো, তা না গুয়াদ লোকমারা হক উদখলো। গাছে উরা মিনা বিনি দর নজর, ফাহাম কোন ইম্মা বএজাহাজে আসার। আপনার আমি যে খানা খাদ্য খাইতেছি বাবা, এগুলার একজন মালিক আসমানের মধ্যে আছে না নাই? আপনি যদি ভাত নষ্ট করে ফালাইয়া দেন, তরকারি নষ্ট করে ফালাইয়া দেন, পানিগুলো অপচয় করেন, কেন এগুলো অপচয় করলেন, কেন এগুলারে বাদ করে দিলেন? এটার জন্য মালিকের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই একটা কথাই দিলের ভিতরে তাসির,
এই বড় সচিব বাচ্চাটারে কোলে লইয়া দুই গালের মধ্যে চুমা দিয়ে বলেন, বাবা সুন্নতের উপরে গুরুত্ব আর কিছু নাই, ফইরা গেলে ফইচা যায় না, উঠাইলে অভদ্র হইয়া যায় না। যাও তুমি তোমার আইসক্রিমটা উঠাও, আমিও তোমার আম্মারে উঠাই। তোমার সামান্য বক্তব্যে আমার হেদায়েত হয়ে গেছে, কানে দুইটা তওবা করলাম, কোনোদিন সুন্নতের বিরুদ্ধে কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান ভাই 12টা বাজে তো আগে দাম চাই না। তেলি এলেমের দ্বারা মানুষ ব্যাকল হয় না জ্ঞানী হয়? কথা কন না, ব্যাকল হয় না জ্ঞানী হয়? এক বাচ্চারা হয়েছে ভূতে, অটো ভাস করছে, অটো আমাদের সেরকম অটো ভাস করে না, এমপি হয়ে জায়গা প্রতিদ্বন্দ্বী নাই, কিচ্ছু নাই, ফটাফট 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 ফাঁস এরকম অটো ভাস কথা কন আসেনি? অটো ফাস্ট করছে যে তার কাছে একটু চিন্তা লাগে, আমি এই দেশে বাইরে লোমু কেমনে। তখন একটা অ্যালার্ম দিছে, আমার যে নতুন গল্প, নতুন কবিতা, নতুন কথা, নতুন তথ্য দিব, আমি খুশি হয়ে তার রাষ্ট্রের অর্ধেকটা দেব। ইদানি হইন না উজির বাস সামনে একটা কথা কইলেন, দেশে শিক্ষিত মানুষের অভাব আছে, একজন একটা নতুন কথা কইব, হ্যাঁ রাষ্ট্রের অর্ধেক দিবেন, আরেকজনের নতুন কথা কইব, হ্যাঁ রাষ্ট্রের অর্ধেক দিবেন, আপনি ভিক্ষা করে খাইবেন পরে। কয় চুরি কলা, কয় 2 চুরি, তো 2 চুরি কলা আপনি খাইবেন? হুজুরে কওয়া চেষ্টা করবো। কয় যদি আপনি 2 চুরি কলা খাইতে না পারেন তাহলে আমারে কি দিবেন? 2 চুরি কলা যদি খাইতে না পারেন তাহলে আমারে কি দিবেন? হুজুরে কয় 2 চুরি কলা যদি খাইতে না পারি তাহলে আমার বোনেরে দিয়ালাম। কথা কন, কারে দিয়ালাম? হেতে তো খুশি, হেতে তো 2 চুরি কলা খাইতে তো না, এ ফাঁক দিয়ে তার বোনদের আমি ভাবো। এ হুজুরে করছে কি 4-5টা কলা খাইয়া শরীরে 8টা বাইর জায়গা বেড়া ধরছে, কি হুজুর আপনি তো শরীরে বাইজান গা? আমি কইছি না আমি খাইতে না পারলে আমার বোনেরে দিয়ালাম, আমার বোনেরে দিয়ে মেথি বই বয়ে খাইব, একদিনে খাক 25 দিনে খাক। দেখছেন কথার মায়ের কি জোরে করে আল্লাহু আকবার। এই এলহাম দেয় কেডা? কথা কন না কা? এটা পরিষ্কার হাদিসের কথা, যে লোকমান ভাইয়ের জিগান সাইকুল হাদিস, আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। বড় ডাক্তার বই দিছে এনো, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, আপনাকে আত্মীয় না? এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব বসা, হুজুরকে দেখে একবার আইয়া একটা বোতল লইয়ে হুজুর কুদুর পানিটা ফেরা দেন। হুজুরে ফু বেড়া গেছে গা, আরেকজন আইসে ফু গেছে, 2-3 জনে হয়ে দিছে। ডাক্তারে দর্শে ফেসে, হুজুর ইয়া কি এর পানি ভরা দিলেন? ওই বেড়া গো বড় রুগী আছে, এই রোগের পানি ভরা। ওই কি এই রোগটার নাম কি? আমাশা না কলরা না ডায়রিয়া? ওইটা আমি জিগাই নাই। তাহলে রুগীটা কি বেড়া না বেরি? ওইটা না জিগাই নাই। বয়স টয়স আমি কিচ্ছু জিগাই না, হুদিয়া দিছে। এই বেড়াকে হুজুর আপনারা দেশের মাইসের মগা পাইছেন, আমরা তো ডাক্তার চিকিৎসা করি, আমরা রুগীর নাম লিখি, বয়স লিখি, এই বয়সের মধ্যে কত তামসা। আমাকে এক বন্ধু আছে মানা তৈয়ব সাহেব, ওই যে লোকমান ভাই চিনে, এই তৈয়ব সাহেব গেছে ডাক্তারের কাছে, এই দাড়ি মারি একেবারে চরক দেওয়া। ডাক্তারে জিজ্ঞেস হুজুর আপনার বয়স কত? তো তৈয়ব ভাই কয় স্যার আমার বয়স 37 বছর। ডাক্তারে কই ইত্তুগুলা দাড়ি আপনার? মাত্র 37। ও 37 ধর্মিয়া 37 হইতো না। তো হুজুরের জিজ্ঞাসা তো কতইব? আপনার বয়স অন্তত 50। তো হুজুর আমি তো বয়স লিয়ে ফাড়াফাড়ি করতাই না, তা আপনার মনে যা আসে আপনার তাই লেখেন, বাকি আমার রোগের কথা আগে শোনেন। যেই বেড়ায় আসর সেই বেড়ায় কয় 37, ডাক্তারে কয় কত? দূর আপনারা ঘুমাইতেছেন, ডাক্তারে কয় কত? ফট করে ডাক্তারে 50 লিখতে লাগছে বয়স। দেখেন আলেম গো জ্ঞান কি! 50 লিখতে সেইটা ডাক্তারকে হুজুর আপনার নাম তো লিখছি, বয়স লিখছি, ইয়া আপনার আব্বার নাম কি? আব্বার নাম আপনি একটা লিখ গেলার না। ও মা আপনার আব্বার নাম আমি লিখবো কেমনি? তাহলে আমার বয়স আপনি লিখছেন কেমনি? ভাই মিয়া ফাইজলামি করেন, যেটা ফুঞ্জি নাই, অল্প কুদ্দুর আছে অল্প কুদ্দুর নাই, তাহলে আলেমের ধরা কি অনেক বড় শক্ত ধরা না? বাট ফাট আজকে এইদিকে মন গেছে গা জাগা, বাট ফাট নকল করে করে ভাস করে। এখন বাইবা পরীক্ষা দিব 2টায়, যেটায় নকল এটা আসলটারে কয় সারা জীবন তোর নম্বর দেখা দেখা খাতা দেখা পরীক্ষা দিয়ে পাস করছি, বাইবা পরীক্ষা সারে কি জিজ্ঞেব জানি না, তুই জবাবটা একটু জোরে দিস। তোর জবাব আমি দেবো, আগে যেরকম তোর মতন লেখা পাস করছি, আজকে তোর জবাব দিয়ে আমি কি করবো? কি কথা কন না কা? এতে বারিন্দা দিয়ে গেল ঘুরতে আসে, কি জবাব দেয় কি জবাব দেয়। এতে গেছে আর আপনার টিউনো জিগায়, কয় হুজুর ওই কি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে? তো এক স্যার বাংলাদেশ স্বাধীন হয়েছে 70 সনে, কিন্তু ভাঞ্জে বেড়া তো দিল না।
এটা ফাইনাল হইছে 71-এ। এই কথাটা একটু জোরে কইছে 70-71 এই হাতে বারান্দাতে আডে আর ধরে লইছে। আজকের জবাব হইল 70 এরপরে ডাকছে তারে রেখে জিজ্ঞেস আপনার আব্বা আসেনি? ও আছে। আচ্ছা আপনার আব্বার জন্ম তারিখ কত সনে? ও স্যার আমার আব্বার জন্ম তারিখ 70 সনে আর ফাইনাল হইছে 71 সনে। এই ধরা খাইছিনি। তাহলে এলেমের সাথে কোনো তুলনা হইতে আল্লাহু আকবার। তুই কথা বলতেছিলাম হুদিসে, তুই হুজুর আপনি এটা কি চিকিৎসা করেন? বেটা না বেরি, বয়স কত, রোগ কি, কিচ্ছু না জিজ্ঞে ওই কথা কইছে দেন আলেমের মায়। হুজুর এই বেয়াদবের বাচ্চা, সাবধান করে কথা কর। কারে কইছে কথা কোন? কারে কইছে? কইতে কইতে ডাক্তারের মাথাত রক্ত উঠতে আত্মাত ঘুষে কমের ফিডাইয়া হতাইলে মো মুন্সিগিরি চুড়াই দেবো, মাথাত রক্ত উঠে গেছে। হুজুরকে আপনি এত চেচ্ছেন কা? কয় আপনি আমার মরা বাহিরে গালি দিছেন। কয় আপনার বাহে জেতা না মরা হিদেও জিগে না, আপনার বাহের নাম কি হেও জিগে না, কোন কবরস্থানে দাফন করছেন হেও জিগে না, শুধু আপনার বাপ লুই একটা গালি দিছি। এই গালিটা আপনার বাহের শরীরে লাগছে, কবরও গেছে, হ্যান থেকে দৌড় হয়ে আপনার শরীর আইছে, হ্যান থেকে দৌড়ে আপনার মাথা ধরছে। তো যেই মুখটা দিয়ে গালি দেও নে বাফেরে ফার হইয়া আপনার শরীরে একটা অ্যাকশন শুরু হয়ে গেছে। এই মুখটা দিয়ে যে ফানিটা ফরার হুডা দিছি, এই ফানিটা শরীরে গেলে রোগ টোক দৌড়াইয়া অ্যাকশন হইলে আপনার অসুবিধা কি? জোরে কর আল্লাহু আকবার। আলেমরা কি বোকা না জ্ঞানী? কোন আলেমরা কি বোকা না জ্ঞানী? যে কথাটা শুরু করছেন উদ্দেশ্যে এটার কাছে দেওয়া যায় না। পুলিশে ধরে লয়ে গেছে কাকারে, রিক্সাওয়ালারে বুঝি নাজেমে তালিমাত্রে। পরের দিন সকালে মোহতামেম গেছার কো হুজুর হেতারে কোর্টে চালান করে দিছে, আপনি যান। কোর্টে গিয়া দে জজ একেবারে রেডি, হ্যার বিরুদ্ধের উকিল একেবারে রেডি, হ্যারে জেল দিয়ে লাগব। হুজুর কয় দেখেন স্যার আমাকে হুজুরটা গরিব, উকিল ধরার পয়সা নাই, আপনি যদি অনুমতি দেন আমাকে হুজুরের পক্ষে আমি ওকালতি করব। জজে কয় যাক হ্যাঁ গরিব মানুষ, আপনি ওকালতি করলে করেন। ও মা, বিপক্ষের যে উকিল এখন আনান্ন হুজুর ওকালতি করতে দেওয়া যেত না, লম্বা টাইম দিবেন, একটা মুনাজাত দিয়ে কান্দাই লইব, পরে আমি দেখুন যে হুজুরে দেখে আমার ফ্লান টান সব শেষ, যদি ওকালতি করতে দেন অল্প সময় দিবেন। আমি জিজ্ঞাসা আসামেরই দোষ আসেনি, যদি থাকে হুজুর কইব হা, আর যদি না থাকে কইব না, এর বেশি কোনো কথা নেই। হুজুরকে হানা দিয়ে তো সব ফারা যায় না, উকিলকে ফারা যায়। হুজুরকে আপনারে প্রশ্ন করবো, আপনি হানা দিয়ে জব দিতে পারলে আমিও পারব। কই জিগা তখন হুজুর উকিল সাহেবরে জিগায়, উকিল সাহেব আপনার আব্বার জায়গায় মাইসের গাছ উঠটা সুবারি চুরি করতো, এই অভ্যাসটা আসেনি? উকিলে যদি কো হা, তাহলে এখনো মানুষের গাছ উঠটা কি চুরি করে? আর যদি কো না এখন চুরি করে না, আগে চুরি করত। সাথে সাথে উকিল কান্না দেয়, এমন কান্না আশেপাশের সহকর্মীরা অবাক হয়ে যায়। হুজুরের প্রশ্নের জবাব দিতে না পাইরা উকিলি এখন লজ্জায় কান্না দিছে। হা বললো বাবা চোর, না বললো বাবা চোর। জিজ্ঞাসা করলেন স্যার আপনি কান্দেন কেন? বলে আমি এই জন্য কান্দি না, আজ থেকে 20 বছর আগে আমি একটা হাদিস পড়ছিলাম, কিন্তু হাদিসটা বুঝি নাই। আজকে হুজুরের সামনে পাইয়া, হুজুরের সহবত পাইয়া, ওনার একটা কথার দ্বারা 20 বছর আগের হাদিস আমার পুরা হল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসটা হইল এই, আল্লাহ নবী হাদিসে ইরশাদ ফরমান সালাসাতুন, এরকম ভাবে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। নবী হাদিসে বলছেন কিয়ামতের দিন বিচার কাজ হবে, আল্লাহ তাআলা বিচারক হবে। ওই দিন 3 দল মানুষ ওকালতি করবে, 1 নম্বর নবীরা, 2 নম্বর আলেমরা, 3 নম্বর শহীদেরা। এই হাদিসটা পড়া আমি অট্টহাসি আসছি। হুজুররা বলে ওকালতি করবে হাসরে, কোন লাইনে লেখাপড়া করছে, কোন জায়গার ব্যারিস্টারি পড়ছে, কেমনে ওকালতি করবে। কিন্তু আজকের দুনিয়ার আদালতে একজন হুজুর উকিল সাইজা আমাকে একটা প্রশ্ন করে এমনভাবে আটকাইয়া ফেলছে। এখন আমার হাদিস বুঝো আসছে, হাসরে যারা ওকালতি করতে পারবে, এই আলেমরা যদি দুনিয়াতে ওকালতি করতে চায়, আমগো মতো উকিলের বাদ থাকবে না, তারাই হবে শ্রেষ্ঠ উকিল। জোরে বলেন ঠিক কিনা? এই পড়া মাদ্রাসাত পড়ানো হয়, পড়লে জ্ঞান বাড়বো, আকল বাড়বো, বুদ্ধি বাড়বো, দুনিয়া আখেরাত বুঝবো। কথা জোরে বলেন ঠিক কিনা? দোয়া হয়ে যাবে। এখন কিছু বলবেন? এখন তো দোয়া হয়ে যাব। আমারে পাইছে একটা ভূতে। অনেক মাদ্রাসার মধ্যে গেলে
মাদ্রাসার মহব্বতে মুনাজাতের আগে দিয়া এই এই লইলেন না কিছু চাইলে 5-7 মিনিট বেশি বিরক্ত করে না, কিছু হলে মাদ্রাসার একটু ফায়দা হয়।